নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। বন্ধুরা, আজকে আমি ভারতীয় জীবন বীমা নিগমের এমন একটি প্ল্যান আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি, যে প্ল্যানটি গরিব থেকে গরিবতম মানুষ, অর্থাৎ বলা যেতে পারে খেটে খাওয়া মানুষের কষ্ট করা রোজগার থেকে করতে পারবেন এই পলিসিটি। যে প্ল্যানটিতে দিতে হবে না আপনাকে কোনো রকম জিএসটি বা অতিরিক্ত প্রিমিয়াম, এবং সামান্যতম দৈনিক সঞ্চয়ের মাধ্যমেও আপনি করতে পারেন এই পলিসিটি, যার মাধ্যমে আপনি একটি সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে পারবেন। একই সাথে পাবেন 1,00,000 টাকার উপরে জীবন বীমা সুরক্ষা। একই সাথে আপনি ম্যাচুরিটির সময়ে 1,00,000 টাকার ওপর পাবেন ফেরত রাশির আশ্বাস। সুতরাং বন্ধু, আপনার ইনকাম যদি দৈনিক হয়, তবে বন্ধু শুধুমাত্র বীমা সুরক্ষা এবং স্বল্প সঞ্চয়ের জন্যই এই পলিসিটি আপনার জন্য হতে পারে নতুন বছরে এক সুযোগের হাতছানি। কাজেই এখন আমরা এই পলিসিটির নাম বলবো আপনাকে। যেহেতু এই পলিসিটি স্বল্প সঞ্চয়ের মাধ্যমে করা যায়, তাই এই পলিসিটির নাম এলআইসি মাইক্রো বাচত পলিসি, এবং এটি একটি মাইক্রো ইন্স্যুরেন্স, আর এর টেবিল নাম্বার 751। এখন আমরা এই পলিসিটির বিস্তারিত উপস্থাপনা আপনাদের সামনে রাখব। ধরা যাক আপনার নাম বিজয় রাও, আপনার বয়স 35 বছর। আপনি যদি পরিবারের মেন আর্নার হন, অর্থাৎ মুখ্য উপার্জনকারী ব্যক্তি হন, সেক্ষেত্রে অতি অবশ্যই আপনার জন্য মিনিমাম থেকে মিনিমাম এই পলিসিটি করে রাখা অত্যন্ত আবশ্যক। কারণ মাত্র দৈনিক 15 টাকার বিনিময়ে এই পলিসিটি করতে পারবেন, যা আপনাকে দেবে একটি বীমার সুরক্ষা নিরাপত্তা। সাথে সাথে আপনি থাকবেন বর্তমান থেকে ভবিষ্যতের সুরক্ষা বলয়ের মধ্যে। বন্ধুরা, আপনারা যদি এই পলিসিটি নিতে চান, তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পলিসিটি নিতে পারেন। বা এই পলিসি সম্বন্ধে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। একই সাথে আপনারা এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও বেশ কিছু ভিডিও রয়েছে। আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে পারেন। আপনারা এই চ্যানেলের মাধ্যমে বিগ অ্যামাউন্ট লামসাম ম্যাচুরিটি, ফিউচার প্ল্যানিং, আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং, চাইল্ড এডুকেশন, আপনার ভবিষ্যতের স্বপ্নকে সত্যি করার মতো বেশ কিছু কনসেপ্টের উপর আমাদের ভিডিও তৈরি করা রয়েছে। একই সাথে কন্যাদান পলিসি ইত্যাদি বিভিন্ন ধরনের প্ল্যান আমাদের এই বিএম প্লাস চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আপনার চ্যানেলটিতে ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারেন। তো আসুন এখন আমরা প্ল্যানটির ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলেছি এই প্ল্যানটির নাম এলআইসি মাইক্রো বাচত প্ল্যান, এবং এই প্ল্যানটির ইন্ট্রোডাকশন আপনাদের সামনে তুলে ধরব। এই প্ল্যানটি হলো একটি ট্র্যাডিশনাল প্ল্যান, নন লিঙ্কড participating micro insurance plan that's offer duals of protection as well as savings। অর্থাৎ এটি এলআইসির একটি ট্র্যাডিশনাল প্ল্যান, যা কোনো রকম শেয়ার মার্কেটের সাথে যুক্ত নয়। একই সাথে আপনাকে এই প্ল্যানটি দু ধরনের সুবিধা প্রদান করে, যা হলো সঞ্চয় এবং সুরক্ষা। অ্যাজ দ্য নেম সাজেস্ট মাইক্রো বাচত মিনিং স্মল সেভিংস। অর্থাৎ এই পলিসিটির নাম যেহেতু মাইক্রো বাচত, সুতরাং এটা বোঝাই যাচ্ছে স্বল্প সেভিংস, অর্থাৎ স্বল্প আয়ের মানুষদের জন্যই এই পলিসিটি উপযুক্ত, যারা দৈনিক সঞ্চয়ের মাধ্যমেও করতে পারেন এই প্ল্যানটি। দিস প্ল্যান ইজ ডিজাইন টু প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট টু দি ফ্যামিলি ইন কেস অফ আনফর্চুনেট ডেথ অফ পলিসি হোল্ডার। অর্থাৎ এই প্ল্যানটি একরকম আর্থিক নিরাপত্তা দেবে, যা পরিবারকে রক্ষা করতে একরকম বড় ভূমিকা নেবে। যদি কোনো কারণে পরিবারের মুখ্য উপার্জনকারীর আকস্মিক মৃত্যু হয়, ইফ দ্য পলিসি হোল্ডার সার্ভাইভ দি পলিসি tenure, a lump sum amount at the time of maturity is payable। আর যদি পলিসি হোল্ডার সম্পূর্ণ পলিসি টার্ম পর্যন্ত বেঁচে থাকে, তবে পলিসি হোল্ডার একরকম লামসাম ম্যাচুরিটি এই প্ল্যানটি থেকে নিতে পারবেন। দ্য প্ল্যান অলসো প্রোভাইডস লোন ফেসিলিটি টু টেক কেয়ার অফ লিকুইডিটি নিডস। এই প্ল্যানটি হঠাৎ কোনো আপনার আর্থিক প্রয়োজনে দেবে লোন নেওয়ার মতন সুবিধা। দ্য প্ল্যান ইজ আইডিয়াল ফর দ্য লো ইনকাম গ্রুপ। কাজেই এই প্ল্যানটি হলো যে সমস্ত মানুষের লো ইনকাম, সেই সমস্ত সেগমেন্টের জন্য এলআইসি ডিজাইন করেছে। তাই যে সকল বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখছে, যদি তারা স্বল্প উপার্জনকারী ব্যক্তি হয়ে থাকেন, তবে অবশ্যই এই প্ল্যানটি আপনারা আপনাদের জন্য, একই সাথে পরিবারের আর্থিক সুরক্ষার জন্য অবশ্যই নিয়ে রাখবেন। এবার এই মাইক্রো বাচত পলিসিটির ফিচার্স ডিটেলস, অর্থাৎ পলিসিটির বৈশিষ্ট্যগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। যেহেতু এই প্ল্যানটি স্বল্প প্রিমিয়ামে বীমা সুরক্ষা প্রদানের প্রকল্প, সেহেতু এই প্ল্যানটিতে বীমা সুরক্ষাকেই
প্রাধান্য দেওয়া হয়েছে। আর যে কারণে প্রথমেই আমরা এই মাইক্রো বাচত পলিসির ডেথ বেনিফিট সম্পর্কে জেনে নেব। তো মাইক্রো বাচত পলিসিতে ডেথ বেনিফিটসটি কিভাবে দেওয়া হবে তা আপনাদের জানাবো। অন ডেথ ডিউরিং ফার্স্ট 5 পলিসি ইয়ার্স সাম এশিওরড শ্যাল বি পেয়েবল টু দি নমিনি। যদি পলিসি শুরুর প্রথম 5 বছরের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হয়, সেক্ষেত্রে সাম এশিওরড দেওয়া হবে নমিনিকে। অথবা অন ডেথ আফটার কমপ্লিশন অফ 5 ইয়ার্স সাম এশিওরড অ্যান্ড লয়্যালটি অ্যাডিশন ইফ এনি শ্যাল বি পেয়েবল। যদি পলিসি শুরুর 5 বছর বাদে পলিসি হোল্ডারের মৃত্যু হয়, সেক্ষেত্রে সাম এশিওরড প্লাস লয়্যালটি এডিশন, যেটা কর্পোরেশনের প্রফিট অনুযায়ী আগামী দিনে প্রদান করবে, সেইটা একসঙ্গে দেওয়া হবে। এরপর ম্যাচুরিটি বেনিফিট এই মাইক্রো বাচত পলিসিতে কিভাবে দেওয়া হবে। ম্যাচুরিটি বেনিফিটে থাকবে সাম এশিওরড অর্থাৎ বেসিক সাম এশিওরড থাকবে প্লাস লয়্যালটি এডিশন ইফ এনি। সাম এশিওরড দেওয়া হবে এবং লয়্যালটি এডিশন 15 বছর যদি পলিসি টার্ম থাকে সেই হিসাবে লয়্যালটি এডিশন প্রতি 1000 টাকা হিসাবে লয়্যালটি এডিশন প্রদান করা হবে। এবং 15 বছর টার্মের জন্য কত লয়্যালটি এডিশন দেওয়া হবে তা পরবর্তী স্লাইডে আপনাদের জানাবো। আপনি যে সঞ্চয় করছেন সেই সঞ্চয়ের সাথে সাথে সুদসহ টাকা আপনাকে এই পলিসিতে প্রদান করা হবে, যা লয়্যালটি এডিশন হিসাবে দেওয়া হবে। এরপর হচ্ছে ইনকাম ট্যাক্স বেনিফিট। প্রিমিয়াম পেইড আন্ডার দি পলিসি ইজ এলিজিবল ফর ট্যাক্স রিবেট আন্ডার সেকশন 80C। যদিও এটি স্বল্প আয় বিশিষ্ট ব্যক্তিদের জন্য পলিসি, তবুও ট্যাক্স পেয়ার পলিসি হোল্ডাররাও এই পলিসিটি নিতে পারেন এবং প্রিমিয়াম সঞ্চয়ের ক্ষেত্রে 80C-তে ছাড় পাবেন। এছাড়া ম্যাচুরিটি বেনিফিট আন্ডার দি পলিসি ইজ ট্যাক্স ফ্রি আন্ডার সেকশন 1010D। এছাড়া এই পলিসিটি ম্যাচুরিটি বেনিফিটও 1010D-তে সম্পূর্ণ করমুক্ত হবে। এরপর মাইক্রো বাচত পলিসির সারেন্ডার ভ্যালু কীভাবে পাওয়া যাবে তা এখন জানাবো। অ্যাভেলেবেল আফটার পেমেন্ট অ্যাটলিস্ট 1 ফুল ইয়ার্স প্রিমিয়াম। যদি আপনি সম্পূর্ণ 1 বছরের প্রিমিয়াম পেমেন্ট করে থাকেন এই মাইক্রো বাচত পলিসিতে, তবেই আপনি সারেন্ডার ভ্যালুর জন্য এলিজিবল হবেন। তবে বন্ধুরা, সারেন্ডার অলওয়েজ আপনার মূল টাকার থেকেও লস হয়ে থাকে, যে কারণে সারেন্ডার আপনি যদি না করেন আপনার বিশেষ আর্থিক প্রয়োজনে আপনি লোনও নিতে পারেন। পাশাপাশি আপনার পলিসিটি সারেন্ডার না করার জন্য পলিসিটি চলতে থাকবে এবং আপনি লোন নিয়ে তাৎক্ষণিক প্রয়োজনটুকু মেটাতে পারেন। পরবর্তীতে আপনি এই লোন শোধ করে দিলে যাবতীয় সুরক্ষা এবং সঞ্চয় সবই বজায় থাকবে। এখন আপনি যদি এই লোন নেন, সেক্ষেত্রে ইনশিওরড ক্যান অলসো অ্যাভেল লোন আফটার ফুল পেমেন্টস অফ প্রিমিয়ামস ফর অ্যাটলিস্ট 1 ইয়ার্স। আপনার লোন নেওয়ার ক্ষেত্রেও পলিসিতে 1 বছর সম্পূর্ণ প্রিমিয়াম পেমেন্ট করা হলেই তবে আপনি লোনের জন্য এলিজিবল হবেন। ইন কেস অফ অ্যাক্টিভ ইন্স্যুরেন্স প্ল্যান, যদি আপনার প্ল্যানটি সক্রিয় বা ইনফোর্স থাকে, সেক্ষেত্রে আপনি 70% লোন পাবেন আপনার টোটাল জমানো টাকার উপর। হোয়ারএস আপনার পলিসিটি যদি পেইড আপ বা বন্ধ অবস্থায় থাকে, সেইখানে আপনার টোটাল প্রিমিয়ামের উপর আপনি 60% পর্যন্ত লোন পাবেন। তো এই হলো মাইক্রো বাচত পলিসির বৈশিষ্ট্যগুলি। এরপর আমরা দেখে নেব মাইক্রো বাচত পলিসির ক্রাইটেরিয়া ডিটেলসগুলি। ক্রাইটেরিয়া ডিটেলস অর্থাৎ শর্ত ও নিয়মগুলি। মাইক্রো বাচত পলিসিটি নেওয়ার জন্য যে কোনো ব্যক্তির ন্যূনতম প্রবেশের বয়স হবে 18 বছর এবং সর্বোচ্চ প্রবেশের বয়স হবে 55 বছর। অর্থাৎ মিনিমাম 18 বছরের ব্যক্তি থেকে শুরু করে ম্যাক্সিমাম 55 বছরের ব্যক্তি এই মাইক্রো বাচত পলিসিতে অংশ নিতে পারবে। এরপর ম্যাচুরিটি এজ মিনিমাম ম্যাচুরিটি এজ হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 70 বছর। এরপর হচ্ছে টার্ম অর্থাৎ মেয়াদ। মাইক্রো বাচত পলিসির টার্ম বা মেয়াদ কি হবে? মিনিমাম 10 বছর এবং ম্যাক্সিমাম 15 বছর। এরপর আমরা জেনে নেব প্রিমিয়াম পেইং টার্ম, অর্থাৎ আপনি কতদিন এই পলিসিতে প্রিমিয়াম জমা করতে পারবেন। এই পলিসির মেয়াদ যতদিন হবে ততদিনই আপনার প্রিমিয়াম জমা করতে হবে। অর্থাৎ আপনি যদি 10 বছর পলিসির টার্ম নিয়ে থাকেন তো 10 বছরের প্রিমিয়াম টার্ম হবে। এরপর হচ্ছে পেমেন্ট মোড। আপনি কি উপায়ে এই পলিসিতে পেমেন্ট করতে পারবেন, প্রিমিয়াম পেমেন্ট করতে পারবেন। আপনি ইয়ারলি হিসাবে দিতে পারবেন, আপনি হাফ ইয়ারলি হিসাবে দিতে পারবেন, আপনি কোয়ার্টারলি হিসাবে এই পলিসিতে প্রিমিয়াম দিতে পারবেন। এছাড়া মান্থলি হিসাবেও এই মাইক্রো বাচত পলিসিতে প্রিমিয়াম পেমেন্ট করা যাবে। এরপর যে ক্রাইটেরিয়াটা আছে তা হলো সাম এশিওরড। এই পলিসিতে মিনিমাম সাম এশিওরড নেওয়া যাবে 1 লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম সাম এশিওরড নেওয়া যাবে 2 লক্ষ টাকা। যেহেতু এই পলিসিটি খুব সামান্য প্রিমিয়াম দিয়ে করা যাবে এবং এলআইসিতে এই একটি মাত্রই পলিসি আছে যা সব থেকে কম প্রিমিয়ামের পলিসি। আর এই পলিসিতে মাল্টিপল সাম এশিওরড কত হবে, অর্থাৎ ধরুন আপনি 1 লক্ষ টাকার পলিসি নিয়েছেন, আপনি আর কিছু প্রিমিয়াম দিয়ে সাম এশিওরডটাকে অর্থাৎ বীমা রাশিটাকে আরেকটু বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি আর কিছু সামান্য প্রিমিয়াম দিয়ে আপনি আরো 10,000 টাকা সাম এশিওরড বাড়াতে পারবেন। অর্থাৎ আপনার টোটাল সাম এশিওরড তখন হবে 1,10,000 টাকা। যে ফর্মের মাধ্যমে আপনি এই পলিসিটি করতে পারবেন সেই ফর্মটির নাম্বার হলো
ফর্ম নাম্বার 504, যেটা রিভাইজড হয়েছে 2020 থেকে। এছাড়া ব্যাকডেটিং এর সুবিধা পাওয়া যাবে এই মাইক্রো বাচত পলিসিতে। আপনি যদি 1 মাস 2 মাস অথবা ফিনান্সিয়ালের শুরুর অথবা আর্থিক বছরের শুরু থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে এই পলিসিটি আপনি নিতে পারবেন। এজন্য আপনাকে সামান্য কিছু ইন্টারেস্ট চার্জ পে করতে হবে। আর যদি আপনি 29 দিন ব্যাকডেটিং করেন অর্থাৎ 29 দিন আগে থেকে এই পলিসিটি নেন, সেক্ষেত্রে আপনাকে কোনো রকম ইন্টারেস্ট চার্জ দিতে হবে না, সম্পূর্ণ সেটি 1 মান্থ ফ্রিতে ব্যাকডেটিং করতে পারবেন। এবার আসা যাক পলিসির সামারি ডিটেলসে। পলিসির সামারি ডিটেলস পিডিএফ ফাইলের শুরুতেই যেমন আমরা বলেছিলাম, আপনি 1 লক্ষ টাকার এখানে পলিসি নিয়েছেন, যে প্রিমিয়ামটি দিতে হবে তা হলো 5,596 টাকা, এবং সেকেন্ড ইয়ার টু অনওয়ার্ড যে প্রিমিয়াম আপনাকে দিতে হবে তা হলো 5,596। অর্থাৎ একই প্রিমিয়াম থেকে যাচ্ছে, যেহেতু এখানে কোনো জিএসটি নেই। এখানে শুধুমাত্র বেসিক প্রিমিয়ামই আপনার জমা হবে, কোনো রকম জিএসটি আপনাকে দিতে হবে না। এই পলিসিতে জিএসটি সম্পূর্ণ ওয়েব রয়েছে। কাজেই আপনি টোটাল 15 বছর যে প্রিমিয়াম পেমেন্ট করবেন তা হলো 83,940 টাকা। আপনি যদি নন ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, আপনি কোনো রকম ট্যাক্স সেভ করতে পারছেন না, অর্থাৎ এখানে জিরো রয়েছে। কাজেই আপনাকে টোটাল যে প্রিমিয়াম পেমেন্ট করতে হচ্ছে তা হলো 83,940 টাকা, কোনো রকম জিএসটি ছাড়া। এই 1 লক্ষ টাকার মাইক্রো বাচত পলিসিটিতে আপনি ম্যাক্সিমাম রিস্ক কভার পাচ্ছেন সাধারণ ক্ষেত্রে 1,30,333 টাকা, এবং অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম রিস্ক কভার পাবেন 2,30,333 টাকা। অর্থাৎ প্রায় ডবল রিস্ক কভার পাবেন আপনি অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে, এবং মেয়াদ শেষে আপনি যে রিটার্নটি পাবেন তা হলো 1,32,500 টাকা। ম্যাচুরিটি রিটার্নে কি কি দেওয়া হবে? সাম অ্যাসিওরড প্লাস লয়্যালটি অ্যাডিশন, এই দুই ধরনের ক্যালকুলেশন করে আপনাকে ম্যাচুরিটি অ্যামাউন্ট দেওয়া হবে 1,32,500 টাকা। বন্ধু, এই অ্যামাউন্টটা যদিও খুবই কম, কিন্তু একটা কথা না বললেই নয়, যেহেতু আপনি যদি একজন স্বল্প আয় বিশিষ্ট ব্যক্তি হয়ে থাকেন, সেহেতু এই 1 লক্ষ টাকার পলিসিটি আপনার কাছে অনেক। কেননা কিছু না করার থেকে কিছু করা ভালো। তাই মাত্র যদি দিনে 10 থেকে 15 টাকা দিয়ে যদি 1 লক্ষ টাকার বীমা পাওয়া যায়, তাহলে আপনার লাইফে কেন রিস্ক নেবেন? মাইক্রো বাচত পলিসি থেকে আপনি কিভাবে বেনিফিটটি পাবেন, এখন চার্ট অনুযায়ী ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। ধরা যাক আপনি 2025 সালে এটি করেছেন, যখন কিনা আপনার বয়স 35 বছর। এক্ষেত্রে আপনি পলিসি শুরুর প্রথম থেকে 1 লক্ষ টাকা রিস্ক কভার পাচ্ছেন, এবং অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার পাচ্ছেন 2 লক্ষ টাকা। দ্বিগুণ রিস্ক কভার আপনি অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে পাচ্ছেন। এর জন্য আপনি অ্যানুয়াল প্রিমিয়াম দিচ্ছেন 5,596 টাকা, অর্থাৎ মাসে মাত্র 466 টাকা প্রিমিয়াম দিচ্ছেন, যা মাত্র 15 টাকা থেকে 16 টাকা প্রতিদিন হিসাবে প্রিমিয়াম পড়ে। প্রথম বছর সারেন্ডার ভ্যালু বা লোন ভ্যালু কিছু পাওয়া যাচ্ছে না। নেক্সট ইয়ার থেকে 2026 সাল পরবর্তী বছর থেকে, অর্থাৎ 2026 সালে যখন কিনা আপনার 36 বছর বয়স হবে, তখন থেকে এই পলিসির ন্যাচারাল রিস্ক কভার 1 লক্ষ টাকা, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার 2 লক্ষ টাকা, প্রিমিয়ামও একই থাকছে 5,596 টাকা। সারেন্ডার ভ্যালুর জন্য আপনি এলিজিবল হয়ে যাচ্ছেন, এবং লোন ভ্যালুর জন্য আপনি এলিজিবল থাকছেন। ঠিক এইভাবেই আপনি 15 বছর যে টোটাল প্রিমিয়াম দিচ্ছেন তা হলো 83,940 টাকা। এজন্য আপনি 1,32,500 টাকার টোটাল ম্যাচুরিটি পাচ্ছেন। টোটাল যা প্রিমিয়াম দিয়েছেন আপনি, এবং এখান থেকে 1,32,000 টাকা যদি মাইনাস করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে আপনার টোটাল প্রফিট যেটা হচ্ছে তা হলো 48,560 টাকা, প্রায় 50,000 টাকার কাছাকাছি। আর এই হলো পেমেন্ট অপশান, পলিসির টেবিল নাম্বার, পলিসির টার্ম এবং পিপিটি, আপনার বয়স এবং ইয়ারলি প্রিমিয়াম। আর যদি আপনি হাফ ইয়ারলি প্রিমিয়াম দেন তাহলে 2,798 টাকা পড়বে। এই পলিসিতে কোয়ার্টারলি, মান্থলি বা সিঙ্গেল মোডে কোনোভাবে প্রিমিয়াম দেওয়া যায় না। আর আপনার বোঝার সুবিধার্থে এই পলিসিতে মাত্র ডেইলি 15 টাকা হিসেবে পেমেন্ট করলেই আপনি এই পলিসিটি পাবেন। তো বন্ধু, পার ডে যদি 15 টাকা সেভ করে আপনার 1 লক্ষ টাকার বীমার সুরক্ষা যদি পান, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করার রিকোয়েস্ট রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।